এখন একটু রাজনৈতিক আলাপ করতে হয়। প্রচলিত রাজনীতি না, কোরআন সুন্নাহর যে রাজনীতি, প্রচলিত রাজনীতি যারা করে তাদের মধ্যে আর কোরআন কারীমের রাজনীতি যারা করে তাদের মধ্যে এখানেই মৌলিক পার্থক্য। প্রচলিত রাজনীতি যারা করে তাদের বিশ্বাস জনগণ সার্বভৌমত্বের মালিক, আর ইমানদারদের বিশ্বাস সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য ইমানদাররা যে সংবিধান লিখবে সেটা, আর অবিশ্বাসীরা যে সংবিধান লিখবে ওইটা আকাশ পাতাল পার্থক্য হবে। এখন বাংলাদেশের টক অব দ্য কান্ট্রি হচ্ছে নতুন সংবিধান লেখা হবে। কবে নাগাদ তারিখ বলতেছে না, কিন্তু আমার কথা লেখার সময় থাকবে কারা, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আপনারা যদি প্রচলিত রাজনীতিবিদদেরকে দেন, তারা নতুন একটা সংবিধান লিখে দিবে, কিন্তু ওই সংবিধান শিরক মুক্ত হবে না। ওই সংবিধান দিয়ে একটা আধুনিক সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ কল্পনাও করা যায় না। আমি তো দেখি 5ই আগস্টের পরে সেটআপ চেঞ্জ হয়েছে, নীতির কোনো পরিবর্তন হয় না। সেটআপ চেঞ্জ করলে হবে না, নীতির পরিবর্তন করতে হবে। যারা ইমানদার উম্মতে মুহাম্মাদি তারা বিশ্বাস করে সার্বভৌমত্বের মালিককে, আর যারা প্রচলিত ডেমোক্রেসি কিংবা অ্যারিস্টোক্রেসি, সোশ্যালিজম, কমিউনিজম, সেকুলারিজমে বিশ্বাস করে, তাদের বিশ্বাস হচ্ছে সার্বভৌমত্বের মালিক জনগণ। এটা শিরক। এটা কি? আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ ও জমিনের মালিকানা কার? আল্লাহ তাআলা। 3টি অর্থে। কয়টা অর্থে? মুলকান, খালকান, আবিদান। আকাশ ও জমিনের স্রষ্টাকে আল্লাহ তাআলা। আকাশ ও জমিনের রাজত্ব কার? আল্লাহ তাআলা। আর এই সৃষ্টিকুল কার বান্দা? আল্লাহর বান্দা। এই জন্য সার্বভৌমত্বের মালিক কে? আল্লাহ। সুবহানাল্লাহি বিহামদি। এটা যদি ঠিক রাখতে পারেন, ওই রাজনীতি আপনার জন্য ইবাদত হয়ে যাবে। আর এটা যদি ঠিক রাখতে না পারেন, জনগণ ক্ষমতার উৎস আর সার্বভৌমত্বের মালিক, এই আকীদায় যে রাজনীতি, তা মূর্তি পূজার মতোই শিরকের পথে আপনাকে নিয়ে যাবে। বাংলাদেশে রাজনৈতিক দল আছে প্রায় 147টা। এমন রাজনৈতিক দলও আছে যার সদস্য মাত্র 3 জন, সভাপতি, সেক্রেটারি, দরজার দারোয়ান। দল একটা নিয়ে বসে আছে, ঠিক না? আপনারা জোট বুঝেন, ভোট বুঝেন, আর জোট ভোট এগুলো করেন নোটের জন্য। জোট ভোট নোট, উসকে বাদ সব কুছ ঝুট। জাতি হিসেবে কিছু পান না, জাতি হিসেবে কিছু পান না। পান আপনারা? পান না। তো আপনারা জোট বুঝেন, ভোট বুঝেন। আল্লাহ তাআলা বললেন, পৃথিবীর সব জিন আর সব মানুষ যদি জোটবদ্ধ হয় একটা এজেন্ডা বাস্তবায়ন করতে, আর সেটা হলো কোরআন কারীমের মতো একটা কিতাব আনবে, আল্লাহ পাক বলেন জিন জাতি, মানব জাতি পারস্পরিক সহযোগিতার ভিত্তিতেও কোরআন কারীমের মতো একটা কিতাব এনে দেখাতে পারবে না। প্রাণ খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আসলো তারপর দ্বিতীয় চ্যালেঞ্জ, আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাআতু বিআশরি সুওয়ারিন মিথলিহি মুফতারায়াত। বরং কাফিররা বলে, এ কোরআন আল্লাহর কথাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই রচনা করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি অবিশ্বাসীদেরকে বলুন, ফাআতু বিআশরি সুওয়ারিন মিন মিসলিহি মুফতারায়াত। কোরআনের মতো কোরআন তো আনতে পারো নাই, তাহলে মাত্র 10টা সূরার মতো সূরা এনে দেখাও তো দেখি। কাফেররা পেরেছে? এরপর আসলো তৃতীয় চ্যালেঞ্জ। আল্লাহ পাক বললেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন
মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তোমরা যারা আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ কোরআনকে সন্দেহ করো, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, কোরআনের মতো কিতাব তো আনতে পারো নাই, পারবো না। 10টা সূরার মতো পারো নাই, একটা সূরার মতো সূরা তৈরি করে দেখো তো দেখি। পারছে কাফেররা? সুবহানাল্লাহ। এরপরে বাইজাবি বলেন হুরুফুল মুকাত্তাতের ব্যাপারে, ওয়াকাদ তাহাদ্দাল্লাহু আযজা ওয়া জাল্লা বিহুরুফিল মুকাত্তাআ বিকুফারি কুরাইশ। আল্লাহর পক্ষ থেকে কাফেরদেরকে চতুর্থ চ্যালেঞ্জ হয়েছে হুরুফুল মুকাত্তাত দিয়ে, অক্ষর দিয়ে। সুবহানাল্লাহ বলেন। প্রথমে কিতাবের মতো কিতাব, তারপর 10টা সূরার মতো সূরা, তারপর একটা সূরার মতো সূরা, তারপর অক্ষর দিবেন আল্লাহ, যেই অক্ষরগুলো দিয়ে একটা বাক্য বানায় দেখাও তো কোরআনের মতো। আল্লাহু আকবার। কথাটি আমি স্পষ্ট করে দিচ্ছি, যে কোনো ভাষা লেখার জন্য এবং বলার জন্য প্রধান উপকরণ হচ্ছে অক্ষরমালা। অক্ষর ছাড়া কথা বলা যায়? লেখা যায়? এই যে কথা বলা যে আল্লাহর কত বড় নেয়ামত, তাও কি আমরা বুঝি? জি না, বুঝি না। আহা, মানুষ নাস্তিক হয় কখন? যখন তাহলে যে কোনো ভাষা লেখার জন্যে আর বলার জন্য কি লাগে? অক্ষর লাগে। সুবহানাল্লাহ। এই যে আমরা কথা বলি, এটা আল্লাহর কত বড় কুদরত আপনি চিন্তা করতে পারবেন? আল্লাহর কুদরত দেখার জন্য মহাশূন্যে তাকাবেন, সবচেয়ে দূরে। আর আল্লাহর কুদরত সহজে দেখতে হলে নিজের দিকে তাকাবেন। কার দিকে? নিজের দিকে তাকাবেন। আল্লাহ কোরআন কারিমে বলেছেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দারা, তোমাদের মধ্যে তো আমার অসংখ্য নিদর্শন রেখেছি, তা কি চোখ খুলে দেখো না? সুবহানাল্লাহ। এই যে আমরা কথা বলি, অক্ষর থাকলেই কথা বলা যায়? কথা বলেন যায়? কথা জাগে মনে, কোথায়? কথাকে সাজায় মস্তিষ্ক, মস্তিষ্ক নির্দেশ করে ফুসফুসকে, কথাকে পরিবহন করে বাতাস। কে করে? কথা জাগে মনে, সাজায় কে? ফুসফুস বাতাস সাপ্লাই দেয়, পাম্পিং করে। আল্লাহ তাআলা মানুষের কণ্ঠে একটা যন্ত্র বানায় রাখছেন, ষড়যন্ত্র। এটা আবার করেন্সপিরেসি, ওই ষড়যন্ত্র না, এটার নামই হচ্ছে ষড়যন্ত্র। একটা যন্ত্র আল্লাহ লাগায় রাখছেন, এটা মানুষকেই আল্লাহ দিচ্ছেন, আর কোনো পশু প্রাণীকে দেন নাই। এখান থেকে বোঝা যায় ওই কথিত বিজ্ঞান আমাদেরকে যেটা বলে মানুষ হচ্ছে ন্যাচারাল সিলেকশন, অর্থাৎ প্রকৃতির খামখেয়ালিতে এমনি এমনি মানুষ হয়ে গেছে, বানর থেকে, হনুমান থেকে, নাউজুবিল্লাহ। এগুলো বিজ্ঞান না, অজ্ঞান। এগুলো কি? অজ্ঞান। এই কথা পৃথিবীতে প্রথম বলেছে চার্লস ডারউইন। ডারউইন বলেছে। ডারউইন কোনো বিজ্ঞানী ছিল না, সে ছিল ভূগোলবিদ। বুঝলেন? পৃথিবী ঘুরতো, ওই ঘুরতে ঘুরতে যে কোথায় যে শয়তান থারে অসোসা দিছে, কোথায় কি দেখছে, আফ্রিকার কোন জঙ্গলে, ও এসে লিখে দিছে দ্য থিওরি অফ এভলিউশন, বিবর্তনবাদ, যে মানুষ বিবর্তনের মাধ্যমে হয়েছে, মানুষ হচ্ছে ন্যাচারাল সিলেকশন। আমরা বলি না, মানুষ হচ্ছে বেস্ট ক্রিয়েশন অফ অলমাইটি আল্লাহ, সিলেক্টেড বাই আল্লাহ। আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, আল্লাহর নির্বাচিত সৃষ্টি মানুষ। বলেন সুবহানাল্লাহ। যদি বিবর্তনের মাধ্যমে বানর, হনুমান, শিবপাঞ্জি থেকে মানুষ হইতো, তো মানুষ শুধু কথা বলে কেন? বানরেরও তো কথা বলার দরকার ছিল। হনুমানের কথা বলে না, বলতে পারে? কারণ মানুষ আল্লাহর প্রিয় সৃষ্টি, মানুষ আল্লাহর জিকির করবে, কোরআন শরীফ পড়বে, কথা বলবে, ভাব আদান প্রদান করবে, তাকে আল্লাহ ভাষা দিয়েছেন। এই জন্য কথা বলার যন্ত্রটা আছে শুধু কার? আল্লাহর এই একটা কুদরত দেখলেই বিবর্তনবাদ মিথ্যা প্রমাণিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। কথা জাগে মনে, সাজায় কে? মস্তিষ্ক, পরিবহন করে বাতাস। মনের কথা মাথা সাজায় দেয়, বাতাস পরিবহন করে
আনে দুই ঠোঁটের ঘর্ষণে অক্ষরে রূপ নিয়া ভাষায় প্রকাশ পায়। সুবহানাল্লাহ। আরবি ভাষা বলার জন্যেও লেখার জন্য অক্ষর আছে। আল্লাহ তাআলা কুরাইশ কাফেরদেরকে সেই চ্যালেঞ্জটাই করলেন হুরুফুল মুকাত্তাতের মাধ্যমে, যে আমি আল্লাহর ভাষা আরবি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষাও আরবি, কোরআনের ভাষাও আরবি, কুরাইশরা তোমাদের ভাষাও তো আরবি। সেই ভাষা বলার জন্য আর লেখার জন্য যে অক্ষর লাগে তা তো তোমাদের হাতেই আছে। যেমন আলিফ লাম রা, আলিফ লাম মিম, ইয়াসিন, তাহা। কোরআনের মতো কোরআন তো লিখতে পারো নাই, 10টা সূরার মতো সূরা সাজাতে পারো নাই, একটা সূরার মতো সূরাও লিখতে পারো নাই। তাহলে এই অক্ষরগুলো সংযোজন করে আমার কোরআনের একটা বাক্যের মতো বাক্য লিখে দেখাও তো দেখি। কাফেররা পারছে? আজ অবধি কেউ পেরেছে? কিয়ামত পর্যন্ত পারবে? এই হুরুফুল মুকাত্তাত গুলো হচ্ছে এক প্রকার চ্যালেঞ্জ। বলেন সুবহানাল্লাহ। এই ব্যাপারে আর কোনো কথা বলার প্রয়োজন নাই, আমি সামনে যাচ্ছি। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিতাবুন আনজালনাহু ইলাইক, আই হাযা কিতাবুন আযীমুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। এ কোরআন আমার প্রেরিত কিতাব, সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ, সর্বশেষ আসমানি গ্রন্থে কোরআন আমি আপনার উপর অবতীর্ণ করেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেন আপনি গোটা মানব জাতিকে অন্ধকার সমূহ থেকে বের করে একটি নূরের দিকে আনতে পারেন। সুবহানাল্লাহি বিহামদি। ওই নূর হচ্ছে ইসলাম। ওই নূর কি? যারা বলেন নূর অর্থ কি? আলো। নার অর্থ আগুন। নূর কি রকম আলো তা বুঝতে হবে। নার আগুন জ্বালালেও তো আলো ছড়ায়। আমাদের বোধে ওসি সাহেব এসেছেন, আলহামদুলিল্লাহ, আমরা তাকেও স্বাগত জানাই। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। 14 গ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব এটিএম আক্তারুজ্জামান তিনি উপস্থিত হয়েছেন। আমরা ইন্তেজামিয়ার পক্ষ থেকে আর এই জনগণের পক্ষ থেকে তাকে স্বাগত জানাই। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা কি বললেন? ইসলামকে নূর বললেন। কি বললেন? নূর বললেন। নূর হচ্ছে আলো। নূর কি? আবার এই যে নার হচ্ছে আগুন। নার কি? আগুন। নার যখন জ্বালানো হয় আগুন, বুঝলেন, আলো ছড়ায় না। আগুন নিভাই দিলে আলো বন্ধ। সূর্য আলো দেয় না, এটাকে বলা হয় দাউউশ শামস, দুয়া, সূর্যের জ্যোতি। কিন্তু মেঘমালা চলে আসলে এটা আমরা পাই না, রাত হয়ে গেলে পাই না, কিয়ামতের পর ধ্বংস হয়ে যাবে আর পাবো না। কিন্তু যেটা নূর আল্লাহর পক্ষ থেকে সেটা ম্লান হয় না, অনন্তকাল অম্লান থাকে। বলেন সুবহানাল্লাহ। ইসলামকে আল্লাহ বলেছেন নূর। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, আমার দেশের শতকরা 88% মানুষই মুসলমান যারা দাবিদার, ইসলাম সম্পর্কে তাদের সুস্পষ্ট কোনো ধারণা নাই। তারা ইসলামকে মনে করে গতানুগতিক একটা ধর্ম। না, ইসলামের পরিচয় জানতে হবে। ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন নূর বলেছেন। ইসলামের পরিচয় তুলে ধরতে যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইসলামের বিভিন্ন বিশেষণ তুলে ধরেছেন। যেমন তিনি এক জায়গায় বলেন, ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। ইসলামকে আল্লাহ এখানে বললেন উরওয়াতুন উসকা। সুবহানাল্লাহ। উরওয়াতুন উসকা অর্থাৎ যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো আর মহান আল্লাহকে বিশ্বাস করলো, সে তো উরওয়াতুন উসকাকে ধরলো। এমন এক শক্ত হাতল হচ্ছে উরওয়াতুন উসকা, লা ইনফিসাম আলাহা, আই লা ইনকিতা আলাহা।
এটা ধরলে শেষ গন্তব্য হবে বান্দার আল্লাহর জান্নাত, মাঝখানে কোনো বিরতি নাই। বলেন সুবহানাল্লাহ। ইসলামকে আল্লাহ বলেছেন উরওয়াতুন উসকা। ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন নূর বলেছেন। ইসলাম ছাড়া যা ছিল, আছে আর থাকবে, যত তন্ত্রমন্ত্র মতবাদ হোক, বিজ্ঞান হোক, দর্শন হোক, মিথ্যাশ্রিত ধর্ম, মানবযোজিত ধর্ম, বিকৃত ধর্ম, যত ইজম, যত মতবাদ, সব কিছুকে আল্লাহ বলেছেন জুলুমাত। জুলমাতুন মানে অন্ধকার, আর জুলুমাত হচ্ছে অন্ধকার সমূহ বহুবচন। কিন্তু ইসলামকে আল্লাহ নূর বলেছেন। সুবহানাল্লাহ। হকের পথ একটা, সত্য একটাই, সেটা ইসলাম। এই জন্য আল্লাহ এটাকে নূর বলেছেন। আরেক জায়গায় আল্লাহ ইসলামকে শুধু নূর বলেন নাই, নূরুল্লাহ বলছেন। এটা আল্লাহর নূর। সুবহানাল্লাহ বলেন। কার নূর? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলেন কাফের মুশরিক অবিশ্বাসীরা মুখের ফু দিয়ে আল্লাহর নূরকে নিভায় দিতে চায়, অবশ্যই আল্লাহ তার নূরকে পরিপূর্ণতা দান করবেন। আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তার নূরকে পরিপূর্ণতা দান করেছেন। সেই নূর হলো ইসলাম। কিয়ামত তক পৃথিবীর সমস্ত কাফের মুশরিক বেঈমান তাগুতি শক্তি, পরাশক্তি, ধরাশক্তি, অপশক্তি সম্মিলিত চেষ্টা করেও আল্লাহর নূর চেরাগে মুহাম্মাদি দিন ইসলামের এক জাররা পরিমাণ ক্ষতি করতে পারবে না। পারবে? এটা রক্ষক কে? দিন ইসলামের রক্ষক কে? সুবহানাল্লাহি বিহামদি। ইসলাম হচ্ছে আল্লাহর নূর, ইসলাম হচ্ছে চেরাগে মুহাম্মাদি। কিয়ামত তক ইসলাম মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবে। এই পৃথিবীর কোন অপশক্তি, কোন ধরাশক্তি, কোন তাগুতি শক্তি সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ইসলামের এক জাররা পরিমাণ ক্ষতি করতে পারবে না। একটা কথা আমি বলি, আমার দেশে অনেক বক্তা, প্রবক্তা কিংবা স্কলার যারা, এখন তো স্কলারও আছে, আবার কিছু স্ক্রু ড্রাইভারও আছে, এরা বিভিন্ন সময় ওয়াজ করতে যে ভুল করে ফেলে। ভুলটা এইরকম করে যে কথায় কথায় বলে আমাদেরকে এক হইতে হবে, নতুবা ইসলামের ক্ষতি হবে, আমাদেরকে মজবুত হইতে হবে, নতুবা ইসলামের ক্ষতি হবে। আরে ভাই, ইসলাম কি ক্ষতি হওয়ার জিনিস নাকি? ইসলামের ক্ষতি হতে পারে? আমাদের ভুলের কারণে, ওনাকে বসতে দাও, তুমি একটু সাইডে বসতে। আমাদের ভুলের কারণে ইসলামের ক্ষতি হবে না, মুসলমানের ক্ষতি হবে। ইসলামের ক্ষতি হওয়া এক বিষয়, আর মুসলমানের ক্ষতি হওয়া আরেক বিষয়। এটা মাথায় থাকবে। ইসলামের ক্ষতি করা সম্ভব না। আবার কিছু মূর্খ বক্তা এটাও বলে ইসলাম ধ্বংস হয়ে যাবে যদি আমরা এক না হই। বেটা, ইসলাম যে কি তুমি নিজেই বুঝো নাই। ইসলাম ধ্বংস হওয়ার জিনিস না, এটা ক্ষয় হবে না, লয় হবে না। ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে ১৫০০ বছর আগে। কিয়ামত তক তা অক্ষুণ্ণ এবং অম্লান থাকবে, তার মধ্যে কোনো পরিবর্তন আসবে না, পরিবর্তন আসবে না। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে বলেছেন নূর, আবার বলেছেন নূরুল্লাহ, আল্লাহর নূর। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিন ইসলামকে দীনুল্লাহ বলেছেন, আল্লাহর দিন। সুবহানাল্লাহ বলবেন। অন্য যত ধর্ম আছে, এই ধর্মের নামগুলো প্রমাণ দেয় ধর্মগুলো সাম্প্রদায়িক। একটা সম্প্রদায়, যেমন হিন্দু ধর্ম, নাম প্রমাণ দেয় ধর্মটা কাদের? ইহুদি ধর্ম। জোরে বলেন। খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম। কোরআন শরীফের কোথাও ইসলামকে বলা হয়েছে দীনুল মুসলিমিন, মুসলমানের ধর্ম, বলা হয়েছে দীনুল্লাহ। এটা আল্লাহর দ্বীন, আল্লাহর ধর্ম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ইসলামকে আল্লাহ বলেছেন দীনুল্লাহ। এটা কার দিন?
তাহলে আমাদের দেশে যারা তথাকথিত মুক্ত চিন্তার ধারক বাহক বুদ্ধিজীবী সমাজ, সুশীল সমাজ, সমাজের তো অভাব নেই, এরা প্রায় কথায় কথায় আলেম ওলামাকে বলতে চায় সাম্প্রদায়িক। না, যারা ইসলামের কথা বলে তারা সাম্প্রদায়িক হতে পারে না। প্রত্যেকটা ধর্ম সাম্প্রদায়িক, কিন্তু ইসলাম এসেছে ১৫০০ বছর আগে গোটা বিশ্ব মানবতার কল্যাণে। সাম্প্রদায়িকতার অনেক ঊর্ধ্বে ইসলামের অবস্থান, বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? সম্মানিত সুধী, এই দিন ইসলাম, এই ইসলাম পূর্ণাঙ্গ হয়ে গেছে ১৫০০ বছর আগে। এটাকে আল্লাহ বলেছেন নূর। কি বলেছেন? এর বাইরে যা আছে সব বাদ। সব কি? বাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিদায় হজ্জের ভাষণে, আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ, আমার নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর দিনের দাওয়াত দেবার পরে তিনি যখন বিদায় হজ্জে আরাফার ময়দানে উপস্থিত হলেন, হাদিস সাক্ষ্য দেয় আসর নামাজের শেষ সময়, মাগরিব নামাজের কিছু আগে আল্লাহর হাবিব আরাফার ময়দানে দাঁড়িয়েছিলেন। আল্লাহর হাবিবের সামনে তখন ১,২৪,০০০ কিংবা ১,৪০,০০০ সাহাবী দাঁড়াইছিলেন। সংখ্যাটা দুই রকম কেন? যারা ১,৪০,০০০ বলেছেন তারা নারী আর শিশুদের বাদ দিয়েছেন, আর যারা ১,৪০,০০০ বলেছেন তারা নারী আর শিশুদেরকেও গণনা করেছেন। লক্ষাধিক সাহাবী উপস্থিত। এমন সময় আল্লাহর পক্ষ থেকে জিবরিল খোঁজ খবর নিয়ে চলে আসলেন। আল্লাহ ঘোষণা করলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ ঘোষণা করলেন, সমবেত জনতা, আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর পয়গম্বর হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছে, দিন আমি পরিপূর্ণ করি নাই। কিন্তু আমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের দাওয়াত ও জিহাদ মেহনতের কারণে আমি আজ তোমাদের জন্য আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই অংশের ব্যাখ্যায় রাসূলুল্লাহর সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস ব্যাখ্যা করেছেন, তানবীরুল মিকবাস মিন তাফসির ইবনে আব্বাস এসেছে। ইবনে আব্বাস ব্যাখ্যা করেছেন এই অংশের ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আই আখতারতু লাকুমুল ইসলাম দীনান ফাকাত। আর শুধুমাত্র আমি আল্লাহ আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত রক্ত ঝরা দিন ইসলামকে স্বীকৃতি দিলাম। আল্লাহ সার্টিফাইড করে দিয়েছেন ইসলামকে। আল্লাহর মনোনীত দিন কি? সুবহানাল্লাহ বলবেন না? দেখুন, পৃথিবীতে তো অনেক ধর্ম আছে, আছে না? কিছু ধর্ম মিথ্যাশ্রিত, কিছু বিকৃত, কিছু মানব রচিত। আর ইসলাম ছাড়া দুইটা ধর্মকে বলা হয় সেমেটিক রিলিজিয়ান। কি? সেমেটিক শব্দটা সামা থেকে, সামা মানে আসমান, এ সামা থেকে সেমেটিক, অর্থাৎ যে ধর্মগুলো কোনো এক সময় এসেছিল আকাশ থেকে, একটা ইহুদি ধর্ম আর একটা খ্রিস্টান ধর্ম, ঠিক না? বলা হয় ঈসা নবীর মাধ্যমে একটা, মুসা নবীর মাধ্যমে একটা। এগুলো তো কোনো এক সময় সামা থেকে এসেছিল, এই জন্য সামা থেকে সেমেটিক, এগুলোকে বলা হয় সেমেটিক রিলিজিয়ন। কিন্তু ইসলাম ছাড়া আর কিছু মানার সুযোগ নাই। হ্যাঁ, এক সময় আসমান থেকে এসেছিল, এখন মানার সুযোগ নাই। একটা উদাহরণ দিচ্ছি আমি আপনাকে, কথা বুঝতেছেন? সেটা হচ্ছে, ওষুধ যত দামি হোক, যত দামি ওষুধ হোক, এক একটা ট্যাবলেটের দাম, মনে করেন কেমোথেরাপি, এক একটা শিশির দাম ৮০,০০০, ৯০,০০০, ১,০০,০০০ টাকা। এখন যত দামি ঔষধ হোক, ডেট ফেল ঔষধ যদি রুগীকে দেওয়া হয়, মেয়াদ উত্তীর্ণ ঔষধ, রুগী বাঁচবে না আরো তাড়াতাড়ি মরবে? মুসা নবী আল্লাহর পক্ষ থেকে যে দিন এনেছিলেন শরীয়ত, মুসা নবীর ইন্তেকালের পর ওইটা ডেট ফেল হয়ে গেছে। ঈসা নবী আবার দিনের প্রচার করেছেন। আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ দিনকে পরিপূর্ণ করার পরে ঈসার আনিত দিন মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এখন শুধু ইসলাম
কেবল ইসলাম, একমাত্র ইসলাম। পূর্বে ডেট ফেল কোনো কিছু নেবার সুযোগ নাই। ডেট ফেল ওষুধ যেমন রুগী বেড়ে ফেলে, ডেট ফেল ধর্ম ইমান নষ্ট করে ফেলবে, কোনো সুযোগ নাই। এই দিন ইসলাম হচ্ছে নূর। ইসলাম কি? এছাড়া সব কি জুলুমাত, সব কি জুলুমাত, সব অন্ধকার। এরপরে আল্লাহ তাআলা বলেন বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উপরে কোরআন আমি নাজিল করেছি যেন আপনি গোটা মানব জাতিকে অন্ধকার সমূহ থেকে একটা নূরের দিকে আনেন। সে নূর কি? এতক্ষণ কি বুঝাইলাম? বিইজনি রাব্বিহিম, মানব জাতির রবের অনুমতি ক্রমে। এরপর আল্লাহ আবার ইসলামের একটা পরিচয় তুলে ধরেছেন। এই ইসলাম কি? ইলা সিরাতিল আজিজিল হামিদ, যিনি মহান আল্লাহ, পরাক্রমশালী এবং সকল প্রশংসার হকদার, সে আল্লাহর মনোনীত স্বীকৃত পথে। বলেন সুবহানাল্লাহ। ইসলাম কার পথ? সিরাত। সিরাতে মুস্তাকিম একটাই, কয়টা? এটা আল্লাহ ইসলামের আরেকটা পরিচয় তুলে ধরেছেন। আগে বললেন নূর, তারপরে বললেন কি? সিরাতিল আজিজিল হামিদ। যিনি আজিজুল হামিদ আল্লাহ তাআলা, ওনার মনোনীত পথ হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। ডানে বামে সব পথ হচ্ছে শয়তানের। সব কি? মিশকাত শরীফে একটা হাদিস এসেছে, সাহাবী বলেন খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান খাত্তা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন, সুবহানাল্লাহ, জমিনের মধ্যে একটা রেখা টানলেন। তারপর ডান দিকে কিছু রেখা টানলেন, বাম দিকে কিছু রেখা টানলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, এই যে সোজা পথ, এটা হচ্ছে ইসলাম, আর ডানে বামে যত পথ সব হচ্ছে শয়তানের পথ। ডানে বামে সবগুলো পথের মাথায় বসে আছে এক একটা শয়তান। সিরাতে মুস্তাকিম হচ্ছে ইসলাম। আমাদের দেশে আধুনিক শিক্ষিত কিছু মানুষ আছে, মন গড়া কথা বলে। তারা বলে থাকে এই হুজুরকে এইটা, ওই হুজুরকে ওইটা, আমরা কোন পথে যাব? চলবে না। এটা হচ্ছে জিএমটিটি, জাতে মাতাল তালে ঠিক। বাজারে গেলে কোনটা দেশি মুরগি চিনে, চাউল কোনটা ভালো তাও চিনে, ঘি দেশি গাওয়া ঘি কিনা নাকে ঘষে, আর বিয়ে করতে গেলে বউ চিনে, শুধু কোনটা হক কোনটা বাতিল এটা চিনে না। এই বাহানা চলবে হাসরে? কোন হুজুর কোনটা বলল তা দেখার দরকার নাই। যার কথা কোরআন থেকে, হাদিস থেকে, ইজমা থেকে, কিয়াস থেকে, আর যার কথার পক্ষে মুহাদ্দিস মুফাসসির ইমামদের বক্তব্য পাওয়া যায়, সেটাই তো হকের পথ। কথা বলে না? ব্যক্তি যত বড় হোক, তার দলিলবিহীন কথা গ্রহণ করার কোনো সুযোগ নাই। আর ব্যক্তি যত ছোট হোক, তার কথার পক্ষে যদি ডকুমেন্টস থাকে, এভিডেন্স থাকে, সেটা আপনি গ্রহণ করতে পারেন নির্দ্বিধায়, বিনা বাধায়। সুবহানাল্লাহ বলেন। বলবেন তাহলে মাযহাব মানেন কেন? এটাও মানার পক্ষে একটা হিকমা আছে। আবু হানিফার জন্ম ৮০ হিজরিতে। কত হিজরিতে? সহজ কথা। কত আগের মানুষ? তাবেঈ। উনি তাবেঈ, ৪ জন সাহাবী সাক্ষাৎ লাভ করছেন। ১২০০ তাবেঈনের কাছে গেছেন হাদিস শিখতে, ফিকহ শিখতে। আর উনি কোরআন হাদিস যা বুঝছেন, আমরা সল্টু বল্টু শিকিয়াতলি পাস শিকারা কিয়ামত তো হায়াত পেল তাকে বুঝবো? এজন্য আমরা আমাদের ব্যাখ্যাটা নিরাপদ মনে করি না, আবু হানিফার ব্যাখ্যাটা নিরাপদ মনে করি, মালিকেরটা নিরাপদ মনে করি, শাফিরটা নিরাপদ মনে করি, আহমদ বিন হাম্বলেরটা নিরাপদ মনে করি, সুয়ুতির তাফসীর নিরাপদ মনে করি। কথা বলে না? ইবনু কাসিরেরটা নিরাপদ মনে করি, ফখরুদ্দিন রাজিরটা নিরাপদ মনে করি, বাগাবইটা নিরাপদ মনে করি। সেই জন্য আমরা মহান ইমামদের বক্তব্য ব্যাখ্যা হিসেবে গ্রহণ করি। অতএব যার কথার পক্ষে কোরআন হাদিস ইজমা কিয়াস আছে, তারটাই মানবেন। আর যার কথার পক্ষে কোরআন হাদিস ইজমা কিয়াস নাই, পূর্ববর্তী মুহাদ্দিসদের কথার বিপক্ষে যায়, ওটা স্কলার না, ওটা স্ক্রু ড্রাইভার, ওটা বক্তা না, ওটা প্রবক্তা। ওটা আপনাদেরকে জাহান্নামের তক্তা বানাবে। আপনাদেরকে সাবধান হতে হবে, সতর্ক হতে হবে।
অতএব এই হুজুরকে এইটা, ওই হুজুরকে ওইটা, কোন পথে যাব না, এগুলো চলবে না, দান্দাবাজির কথা। আপনি তো বউ ছিলেন, মাছ ছিলেন, মুরগি ছিলেন, ঘি ছিলেন, শুধু হক কোনটা বাতিল কোনটা এটা চিনবেন না। এটা হচ্ছে জাতে মাতাল তালে ঠিক। এই বাহানা হাসর ময়দানে চলবে না। আল্লাহ তাআলা বলেন ইসলাম হচ্ছে সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ এখানে ওনার দুইটা সিফত উল্লেখ করছেন, একটা হচ্ছে আজিজ, আরেকটা হচ্ছে হামিদ। সুবহানাল্লাহ। আজিজ অর্থ হচ্ছে আল্লাযী লা ইউগালাব, যিনি মাগলুব হন না, সবসময় গালেব হন। সবচেয়ে চমৎকার ব্যাখ্যা করেছেন ফখরুদ্দিন রাজি আজিজ শব্দের। তিনি বলেন আজিজ অর্থ আল্লাযী লা ইউজাদু লাহু মিসলুন, আকাশ ও জমিনে যার কোনো মেসাল নাই, দৃষ্টান্ত নাই, তিনি আল্লাহ, তার নাম হচ্ছে আজিজ। আল্লাহর কোনো মেসাল আছে? আল্লাহর এই সিফত আজিজ নাম থেকে এটা প্রমাণিত হয়, সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ও বিশ্বাস। সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার। সুবহানাল্লাহ বলবেন না? বলতে পারেন কোরআন কারীমে তো আল্লাহর হাতের কথা আসছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহর চেহারার কথাও এসেছে কোরআন কারীমে, আল্লাহর কদমের কথাও এসেছে। এখন হাত অর্থ কি সব জায়গায় এইরকম হাত? কথা বলে না। মনে করুন 14 গ্রামে সল্টু বল্টুর মাথা ফাটাই দিয়েছে, তো ওখানে কথা উঠেছে এখানে আব্বাসির হাত আছে, এর মানে আমার হাত লম্বা হয়ে 14 গ্রাম গেছে নাকি? এর মানে আমার মেকানিজম আছে। তাই বোঝা যায় সব সময় হাতের অর্থে এরকম হাত হয় না। আল্লাহর হাত আছে বিশ্বাস করতে হবে, কি রকম চিন্তা করা যাবে না। সুবহানাল্লাহ বলে। কেউ যদি মনে করে আমাদের মতো আল্লাহর হাত 5 আঙ্গুল বিশিষ্ট, এটা শিরক হবে। আবার কেউ যদি বলে আল্লাহর হাত আছে বলা যাবে না, এটা কুফর হবে। তাহলে ব্যাখ্যা কি? ইমাম আজম ব্যাখ্যা দিয়েছেন ফালাহু ওয়াজহুন লাইসা কা উজুহিনা ওয়ালাহু ইয়াদুন লাইসা কা আইদিনা ওয়ালাহু রিজলুন লাইসা কা আরজুলিনা লাইসা কামিসলিহি শাই। আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা আছে, আমাদের মতো চেহারা নয়। আল্লাহ তাআলার হাত আছে, আমাদের মতো হাত নয়। আল্লাহ তাআলার কদম আছে, আমাদের মতো কদম নয়। লাইসা কামিসলিহি শাই, ওনার কোনো উদাহরণ নাই, দৃষ্টান্ত নাই। ফালাহু ইয়াদুন কামা ইয়ালিকু বিশানিহি, আল্লাহ তাআলার ওই রকম হাত আছে যে রকম হাত থাকা দরকার আছে। সুবহানাল্লাহ। ইয়াদুল্লাহি মা'লুম ওয়াল কাইফিয়াতু মাজহুল। আল্লাহর হাত এটা আল্লাহর সিফাত, এটা আল্লাহর সিফাত, এটা বিশ্বাস করতে হবে, কিন্তু কি রকম কাইফিয়াত আমাদের জানা নাই। এই জন্য ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর কাবীরের মধ্যে আল্লাহর আজিজ নামের ব্যাখ্যায় লিখেছেন ওয়াকাদ আজমাআল উলামাউ মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা মুনাজ্জাহুম মিনাল জিসমে। উম্মতে মুহাম্মাদের একজন দুইজন আলেমের মত নয়, উম্মতে মুহাম্মাদের সকল আলেমদের ঐকমত্য এই কথার উপর যে আল্লাহ রাব্বুল আলামিন দেহ থেকে পবিত্র, সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার, কারণ ওনার একটা নাম হচ্ছে আজিজ। তারপর আল্লাহ ওনার আরেকটা সিফত উল্লেখ করেছেন হামিদ। আপনাদের এই ওসি সাহেব আখতারুজ্জামান আমার ক্লাসমেট, এই জন্য চলে এসেছে আলহামদুলিল্লাহ বলে, আবার আপনাদের দোয়াও নিতে এসেছে। আপনি বসেন না চেয়ারে। যতদিন থাকবে 14 গ্রামে আপনারা সেবা পাবেন ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। সম্মানিত সুধী, তো যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা একটা সিফত হচ্ছে আজিজ। সিফত কি? আজিজ। আরেকটা হামিদ। সুবহানাল্লাহ। আরেকটা সিফত কি? হামিদ। হামিদ হচ্ছে মুস্তাহিকুল হামদ,
হামদ, সুবহানাল্লাহ, সমস্ত প্রশংসার হকদার কে? এখানে হামিদ এসেছে মাহমুদ অর্থে। কি অর্থে? মাহমুদ অর্থে। সুবহানাল্লাহ বলেন। এবার ভালো করে খেয়াল করেন, না না পাখা লাগবে না, ভালো করে খেয়াল করেন, অনেক সময় হয়ে গেছে, আর কয়েক মিনিট, কষ্ট হবে না তো? শোনেন শোনেন, আপনারা কয়েক ঘন্টা কথা শুনেন, কিছু বুঝেন না, ওর চেয়ে লাভ বেশি কম কথা শুনবেন, বুঝবেন বেশি। আর যা শুনবেন তার হৃদয়ে লালন করবেন, বাড়িতে যাবেন, ঠিক না? এই বাস আর কয়েক মিনিটে একটা মেসেজ আপনাদের দিতে পারবো আমি ইনশাআল্লাহ। তাহলে খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইসলামের শুরুতেই সূরা ইব্রাহিমে ইসলামের দুইটা সিফত উল্লেখ করলেন, একটা হচ্ছে নূর আর একটা হচ্ছে সিরাত। সিরাতটা কার? আল্লাহর। সেখানে আল্লাহ আবার দুইটা সিফত নিজের উল্লেখ করেছেন, আজিজ এবং হামিদ। তারপরে আল্লাহ নিজের জাতি নামটা নিলেন, তিনি কে? আল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই ইসলাম হচ্ছে আল্লাহর পথ, যিনি আজিজ, যিনি হামিদ। আর আল্লাহ হচ্ছেন তিনি আকাশ ও জমিনের মালিকানা একমাত্র যার হাতে। বলেন সুবহানাল্লাহ। এখন একটু রাজনৈতিক আলাপ করতে হয়। প্রচলিত রাজনীতি না, কোরআন সুন্নাহর যে রাজনীতি, প্রচলিত রাজনীতি যারা করে তাদের মধ্যে আর কোরআন কারীমের রাজনীতি যারা করে তাদের মধ্যে এখানেই মৌলিক পার্থক্য। প্রচলিত রাজনীতি যারা করে তাদের বিশ্বাস জনগণ সার্বভৌমত্বের মালিক, আর ইমানদারদের বিশ্বাস সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য ইমানদাররা যে সংবিধান লিখবে সেটা, আর অবিশ্বাসীরা যে সংবিধান লিখবে ওইটা আকাশ পাতাল পার্থক্য হবে। এখন বাংলাদেশের টক অব দ্য কান্ট্রি হচ্ছে নতুন সংবিধান লেখা হবে। কবে নাগাদ তারিখ বলতেছে না, কিন্তু আমার কথা লেখার সময় থাকবে কারা, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আপনারা যদি প্রচলিত রাজনীতিবিদদেরকে দেন, তারা নতুন একটা সংবিধান লিখে দিবে, কিন্তু ওই সংবিধান শিরক মুক্ত হবে না। ওই সংবিধান দিয়ে একটা আধুনিক সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ কল্পনাও করা যায় না। আমি তো দেখি 5ই আগস্টের পরে সেটআপ চেঞ্জ হয়েছে, নীতির কোনো পরিবর্তন হয় না। সেটআপ চেঞ্জ করলে হবে না, নীতির পরিবর্তন করতে হবে। যারা ইমানদার উম্মতে মুহাম্মাদি তারা বিশ্বাস করে সার্বভৌমত্বের মালিককে, আর যারা প্রচলিত ডেমোক্রেসি কিংবা অ্যারিস্টোক্রেসি, সোশ্যালিজম, কমিউনিজম, সেকুলারিজমে বিশ্বাস করে, তাদের বিশ্বাস হচ্ছে সার্বভৌমত্বের মালিক জনগণ। এটা শিরক। এটা কি? আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ ও জমিনের মালিকানা কার? আল্লাহ তাআলা। তিনটি অর্থে। কয়টা অর্থে? মুলকান, খালকান, আবিদান। আকাশ ও জমিনের স্রষ্টা কে? আল্লাহ তাআলা। আকাশ ও জমিনের রাজত্ব কার? আল্লাহ তাআলা। আর এই সৃষ্টিকুল কার বান্দা? আল্লাহর বান্দা। এই জন্য সার্বভৌমত্বের মালিক কে? আল্লাহ। সুবহানাল্লাহি বিহামদি। এটা যদি ঠিক রাখতে পারেন, ওই রাজনীতি আপনার জন্য ইবাদত হয়ে যাবে। আর এটা যদি ঠিক রাখতে না পারেন, জনগণ ক্ষমতার উৎস আর সার্বভৌমত্বের মালিক, এই আকীদায় যে রাজনীতি, তা মূর্তি পূজার মতোই শিরকের পথে আপনাকে নিয়ে যাবে। এবার আসেন, কথা একটু বুঝাই আপনাকে। হিন্দুরা নিজ হাতে মূর্তি বানায়, নিজ হাতে মূর্তি তৈরি করে নিজের বানানো মূর্তির উপর ঈমান আনে, তাই না? এরপর আবার যখন পূজা পার্বণ হয়ে যায়, তখন এটাকে নিয়ে নদীতে বিসর্জন দেয়। নিজ হাতে বানাইলো, ঈমান আনলো, আবার ধ্বংস করলো। তো এখন যারা সার্বভৌমত্বের মালিক জনগণ বলে, তারা কিন্তু ওই রকমই কাজটা করতেছে। ধরনটা ভিন্ন, কিন্তু শিরক হচ্ছে।
যেমন তারা জনগণকে সার্বভৌমত্বের মালিক মনে করে, জনগণ জনপ্রতিনিধি বানায়, জনপ্রতিনিধিরা আইন বানায়, সংবিধান লেখে, তারপর তারা নিজেদের তৈরি করা সংবিধানে ঈমান আনে, আবার যখন জুত হয় না নিজেদের সংবিধান নিজেরাই খেয়ে ফেলে। এটা মূর্তি পূজার মতো শিরকি কাজ হইল না? এবার আসেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কথা শোনাই। হযরত ওমর বলেছেন, কথাটা হৃদয়ে গেঁথে নিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? হযরত ওমর বলেছেন, কুন্না ফিল জাহিলিয়াতি নাসনাউল আসনামা বিল আজওয়া। জাহিলি যুগে, ইসলাম গ্রহণের আগে আমরা খেজুর দিয়া মূর্তি বানাইতাম। কি দিয়ে? আরে ভাই আগে বুঝেন না, খেজুর দিয়া মূর্তি বানাইতাম, তারপর এটারে দেবদেবী হিসেবে বুকে রাখতাম, বগলে রাখতাম, চুমা খাইতাম, ক্ষুধা লাগলে খেয়ে ফেলতাম। কারণ সমস্যা হইতো না, তৈরি ছিল কিসের মূর্তি? যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ পাক বলেন, যুয়্যিনা লিন-নাস, মানুষের জন্য চিত্তাকর্ষক করে দেওয়া হয়েছে হুব্বু শাহাওয়াতি মিনান নিসা, নারীর প্রতি আকর্ষণ। সুবহানাল্লাহ। আল্লাহ যদি মহিলাদের তৈরি না করতেন, নারী জাতি না থাকতো, তাহলে কি আমরা সংসার করতাম? কথা বলে না। এটা আকর্ষণীয় করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। ওয়াল বানিন, সন্তান সন্ততির প্রতি মানুষের আকর্ষণ সৃষ্টি করা হয়েছে। ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, কারিগরি সোনা রূপা এগুলোর প্রতি মানুষের আকর্ষণ আছে। সুবহানাল্লাহ। আর অত্যন্ত সুন্দর চিত্তাকর্ষক ঘোড়া, গৃহপালিত পশু আর কৃষি, এগুলোর মাধ্যমে এই দুনিয়াদারিকে আল্লাহ তাআলা মানুষের কাছে চিত্তাকর্ষক করে দিয়েছেন। কিন্তু যে মুমিন, যে আখিরাতে বিশ্বাসী, এই একটা দুনিয়ার চিত্তাকর্ষক জিনিসও তাকে দিন থেকে দূরে সরাতে পারে না, আখিরাতের বিশ্বাস থেকে দূরে সরাতে পারে না। সুবহানাল্লাহ বলেন। পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রিজালুন লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে এমন কিছু ইমানদারও আছে, এই দুনিয়ার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, তার মানে লেনদেন, কৃষিকাজ, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, কোনো কিছু তাদেরকে আল্লাহর জিকির থেকে গাফেল করতে পারে না। বরং তারা সব কাজ করে হালালভাবে, নামাজের সময় নামাজ আদায় করে, জাকাতের সময় গুনে গুনে জাকাতের টাকা দিয়ে দেয় জাকাত ফান্ডে। সুবহানাল্লাহ বলবেন না? ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আর ওই মানুষগুলো দুনিয়াদারি করে ঠিক, কিন্তু সর্বক্ষণ তাদের অন্তরে ওই দিনের ভয়টা থাকে, যে বিচারের দিন মানব জাতির চক্ষুসমূহ আর অন্তরসমূহ আল্লাহর ভয়তে কাঁপতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তার মানে আপনার দুনিয়া লাগবে ততটুক, প্রয়োজন যতটুক, আপনি প্রাধান্য দিবেন আখিরাতকে। অপরদিকে কাফের মুশরিক বেঈমান আখিরাতকে বিশ্বাস করে না, বিশ্বাস করলেও প্রাধান্য দেয় না, তারা দুনিয়ার লোভ লালসায় মত্ত হয়ে ইসলামের বিরোধিতা করে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, উলাইকা ফি দালালিন বাঈদ, তারা সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত আছে। আল্লাহ তাআলা এই কথাগুলোর উপর আমল করার তৌফিক যেন আমাদেরকে দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। এখানে আপনারা এই কবরস্থানের জন্য, মাদ্রাসা এতিমখানার জন্য টাকা পয়সা দিয়েছেন। কবি মহিব কোথায়? কবি কই? মাহমুদুর রহমান কবি যে ঘুমায়